অবশেষে আজ থেকে শুরু হলো রাজ্যে জনগণনা। আজ থেকে শুরু করি 15ই আগস্ট পর্যন্ত চলবে কিন্তু এই জনগণনা। তাহলে চলুন দেখে নিই আপনি কীভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যেকোনো ডিভাইসে সেলফ ইনুমিনেশন স্বগণনা ফর্মটিকে সাবমিট করবেন। এটি কিন্তু প্রত্যেকে সাবমিট করতে হবে এবং সঠিকভাবে সঠিক তথ্য আপনি ইনপুট করবেন। যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু সমস্যা হতে পারে। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে স্বগণনা কিংবা সেলফ ইনুমিনেশন এই যে জনগণনার স্বগণনা ফর্মটি এটিকে সাবমিট করবেন। প্রশ্নগুলোর কোন প্রশ্নের কী উত্তর আপনি সাবমিট করবেন আপনার অ্যাকর্ডিং, তাই স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 360 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে স্বগণনা সেলফ ইনুমিনেশন ফর্ম সাবমিটের যে লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি কিন্তু এই যে পোর্টাল এখানে কিন্তু আসতে পারবেন। তো এখানে আসার পর স্টেট, এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল তা উল্লেখ করে দেবো। আমাদের নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, তা আপনি সিলেক্ট করবেন। তারপর যে ওকে এখানে আপনি ক্লিক করুন। এরপর রয়েছে কিন্তু নেম অফ দ্য হেড অফ হাউস হোল্ড, তো আপনার পরিবারের কর্তাকে, পরিবারের প্রধানকে, পরিবারের যে কর্তা কিংবা প্রধান যে পরিবারের হেড সেই ব্যক্তির নাম উল্লেখ করে দিন। এরপর ইমেল আইডি বসিয়ে দিন, যদি এটা অপশনাল রয়েছে আপনি অবশ্যই আপনার জিমেল আইডি উল্লেখ করে দেবেন। তারপর মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার 10 টাকার মোবাইল নাম্বার বসিয়ে দিন এবং প্রত্যেক পরিবারের জন্য কিন্তু আলাদা আলাদা মোবাইল নাম্বার লাগবে এবং একটি মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু একের অধিক পরিবার সাবমিট করতে পারবেন না। প্রত্যেক পরিবারের জন্য আলাদা আলাদা মোবাইল নাম্বার থাকতে হবে। যদি কারো ইমেল আইডি না থাকে আপনি ফাঁকা রাখবেন, যদি আপনার থাকে তা আপনি বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাবেন ক্যাপচার কোড যা শো হবে আপনার সামনে, ক্যাপচারের বক্সে তা উল্লেখ করে দিন। তারপর গেট ওটিপি এখানে আপনি ক্লিক করুন। তো আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় ফর্মটি পূরণ করবেন। এই যে জনগণনার যে সেলফ ইনুমিনেশন ফর্ম, এটা আপনি কোন ভাষায় পূরণ করতে চান, ইংলিশ, হিন্দি, বাংলা দেখতেই পাচ্ছেন। আমরা এখান থেকে বেঙ্গলি এটা সিলেক্ট করবো, তাহলে আপনার বুঝতে কিন্তু সুবিধা হবে। তারপর নিচে দেখতে পাবেন ক্যাপচার কোড যা সব আপনার সামনে, এই ক্যাপচারের বক্সে এই ক্যাপচার কোডটি আপনি বসিয়ে দিন। ক্যাপিটাল অথবা স্মল লেটার অথবা নাম্বার যা থাকবে তা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপি এখানে আপনি ক্লিক করুন। যদি ওটিপি না আসে, রিসেন্ট ওটিপি আপনি দেখতেই পাচ্ছেন টাইমটি যখন চলে যাবে এখানে আপনার রিসেন্ট ওটিপি অপশন চলে আসবে, রিসেন্টে ক্লিক করবেন, আপনার মোবাইল নাম্বার কিন্তু পুনরায় ওটিপি চলে আসবে। পরবর্তী পেজে একটি পপ মেসেজ শো হয়েছে যেখানে বলা হয়েছে কিন্তু আপনার স্বগণনা আইডিটি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে হবে। একদা আপনি যখন সাবমিট করবেন আপনি একটি কিন্তু আইডি পেয়ে যাবেন এবং মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। অবশ্যই লাল রঙের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। 3 নম্বরে বলা যায় যদি মার্কার চিহ্নটি ইতিমধ্যে আপনার বাড়ির উপরেই দেখানো থাকে, একদা আপনি বাড়ি থেকে ফর্মটি পূরণ করছেন, তাহলে অবশ্যই আপনার বাড়ির উপরেই থাকবে। সেক্ষেত্রে আপনি সামান্য একটু সরিয়ে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সাবমিট করে দেবেন। এবং বলা হয়েছে কিন্তু যারা মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করবেন, মোবাইলের স্বগণনা করার সময় লাল রঙের মার্কার চিহ্নটি আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে সরাতে 2 আঙ্গুল ব্যবহার করুন। এবং 5 নম্বরে বলা হয়েছে মানচিত্রে আপনার বাড়ির সঠিক ঠিকানাটি খুঁজে না পেলেও কোনো সমস্যা নেই। এরপর যে ওকে এখানে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে স্টেট ওয়েস্ট বেঙ্গল, তারপর ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনাদের তা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি পিনকোড কত রয়েছে তাও লিখে দিন। এখানে আমরা আমাদের যে পিনকোড তা বসিয়ে দিচ্ছি। তারপরে যে কিন্তু অনুসন্ধান করুন, এখানে আপনি ক্লিক করুন, অথবা এই যে গ্রাম অথবা শহর এখানে আপনি ক্লিক করে তো আপনি এখানে গ্রামের নাম অথবা শহরের নাম আপনি লিখে দিন, নিচে আপনার সামনে তথ্যগুলো চলে আসবে। এরপর সেটি আপনি সিলেক্ট করুন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে স্থানটি শনাক্ত করা হয়েছে। এরপর যে কিন্তু ওকে এখানে আপনি ক্লিক করুন। তো নিচে আসার পর এই যে আপনি দেখতেই পাচ্ছেন ম্যাপটি, এখান থেকে আপনি জুম ইন করতে পারবেন, জুম আউট করতে পারবেন এবং আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে কোনটি আপনার বাড়ি হয়ে দেখেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাবেন আপনার সামনে তথ্য চলে আসছে। এখানে যেটি হয়ে থাকে আপনার বাড়ি, আপনি আরও জুম করতে পারেন, জুম করে দেখে নেবেন যে আপনার বাড়ি কোনটি হয়েছে। যদি আপনার এই বাড়ির উপরে চিহ্নটি না আসে, পাশে চলে যায়, তবুও সমস্যা হবে না, সেটা কিন্তু প্রথমেই বলা হয়েছে। এরপর আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে দেখেন এখান থেকে আপনি এটি সিলেক্ট করবেন। তো আপনি এইভাবে আপনার বাড়ি যেটি হয়ে থাকে তার উপরে আপনি লাল যে চিহ্নটি দেখতেই পাচ্ছেন মার্কার চিহ্নটি, তা আপনি নিয়ে আসবেন এখানে, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর যে অবস্থান নিশ্চিত করুন এখানে আপনি ক্লিক করবেন। তারপর যেন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। যদি আপনি ভুল হয়ে যায় রিসেট করুন, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি পুনরায় আবার সঠিকভাবে আপনি আপনার বাড়ির যে এক কথায় ফটো দেখতেই পাচ্ছেন তার উপরে আপনি নিয়ে আসবেন এই মার্কারটি, তাহলে হয়ে যাবে। তারপর সেভ করুন এবং পরবর্তীতে এগিয়ে যান, এখানে আপনি ক্লিক করবেন। তারপর বলা হয়েছে কিন্তু আপনার সামনে দেখতেই পাচ্ছেন যে অবস্থান নিশ্চিত করুন, রাজ্য, ডিস্ট্রিক্ট, আপনার বাড়ির বাসস্থানের ল্যাটিটিউড লংটিটিউড চলে আসবে। আমরা ঠিকঠাক রয়েছে। এরপর যে হ্যাঁ এখানে আমরা ক্লিক করব। তো হ্যাঁতে ক্লিক করতে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে সেন্সার্স গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ যা রাস্তা বা এজমালে উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশপথ থাকার সুবাদে একটি স্বয়ংসম্পূর্ণ অংশ হিসাবে ব্যবহৃত বা পরিগণিত হয়। প্রথমত বলা হয়েছে কিন্তু সেন্সার্স গৃহের মেঝের প্রধান উপাদান
এবং এখানে আপনি যদি ক্লিক করে দেখেন বলা হয়েছে কিন্তু সেন্সাস গৃহের মেঝের বেশিরভাগ অংশ যে উপাদান দিয়ে নির্মিত হয়েছে তা নথিভুক্ত করুন। অর্থাৎ আপনাদের বাড়ির যে মেঝে, সেই মেঝেটি কী দিয়ে তৈরি হয়েছে? মাটি নাকি কাঠ নাকি বাঁশ নাকি পোড়া ইট নাকি পাথর নাকি সিমেন্ট নাকি আপনাদের মেঝের টালি নাকি অন্যান্য? যদি আপনি ইট এবং কিংবা আপনার পাথর অথবা সিমেন্ট কিংবা মাটির এক কথা কোনো আপনি পাকা করেননি, মাটি রয়েছে অথবা কাঠ বা বাঁশ বা পোড়া ইট, তো আপনি অ্যাকর্ডিং যা হয়ে দেখেন এখান থেকে উল্লেখ করে দেবেন। যদি এই সমস্ত লিস্টের মধ্যে না থাকে, এই যে অন্যান্য, এটা আপনি সিলেক্ট করবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং তা বসিয়ে দিন। তারপর বলা হয়েছে কিন্তু সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। সেন্সাস বলতে এখানে কিন্তু বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন প্রথমেই বলা হয়েছে সেন্সাস হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ। সেন্সাস যেখানে থাকবে সেটা ধরতে হবে আপনার বাড়ি, অর্থাৎ আপনাদের বাড়ির গৃহের মেঝের প্রধান উপাদান এবং সেন্সাস অর্থাৎ আপনার বাড়ির গৃহের দেওয়ালের প্রধান উপাদান। আপনার বাড়ি অথবা গৃহ যে রয়েছে তার দেওয়ালটি কীভাবে তৈরি রয়েছে, দেওয়ালের উপাদান কী রয়েছে? ঘাস, খড়, বাঁশ নাকি প্লাস্টিক নাকি পলিথিন নাকি মাটি বা কাঁচা ইট নাকি কাঠ নাকি গাঁথনি না করা পাথর কিংবা জিআই অথবা মেটাল বা এসবেস্টের শিট অথবা পোড়া ইট বা কংক্রিট অন্যান্য। যেটি হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং, এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকেন সেটি আপনি উল্লেখ করে দেবেন। তারপর নিচে চলে আসবেন, সেন্সার্স একদা আপনার বাড়ির গৃহের ছাদের প্রধান উপাদান। এক্ষেত্রে আপনাদের কিন্তু বাড়ির মাথার উপরে যে ছাদটি সেটি কীরকম? আপনার বাড়ির মাথার উপরে ছাদ ঘাস নাকি খড় নাকি বাঁশ নাকি কাঠ নাকি মাটি ইত্যাদি নাকি প্লাস্টিক নাকি পলিথিন নাকি হাতে তৈরি টালি নাকি মেশিন প্রস্তুত টালি নাকি পোড়া ইট নাকি পাথর নাকি স্লেট পাথর নাকি জিআই মেটাল নাকি এসবেস্টেড শিট অথবা কংক্রিট বা অন্যান্য। যদি আপনাদের মাথার উপরে ছাদটি টিনের থাকে, টিন থাকলে আপনি যে জিআই এটি আপনি উল্লেখ করবেন। তো আপনি এখন যা হয়ে থাকেন তাই তো সিলেক্ট করুন। তারপর বলা হয়েছে কিন্তু সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। তো আপনি এখন আপনার বাড়ির বর্তমান অবস্থা কীরকম, ভালো নাকি বাসযোগ্য নাকি ক্ষতিগ্রস্ত? যদি খুব ভালো হয়ে থাকে ভালো, অথবা বাসযোগ্য হলে বাসযোগ্য, অথবা ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত। তো আপনি অ্যাকর্ডিং তাও উল্লেখ করে দেবেন। তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে আপনি ক্লিক করুন, যদি আপনি ভুলে যায় রিসিটে আপনি ক্লিক করতে পারবেন। এরপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এখানে ক্লিক করতে পপ একটি শো হবে। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব। তো হ্যাঁতে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী স্টেপ চলে আসবে। বলা হয়েছে কিন্তু পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এই পরিবারের নিয়মিত বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। আপনি এখানে যে পরিবারের কর্তা হিসেবে আপনি যার নাম উল্লেখ করেছেন সেই পরিবারে মোট কতজন সদস্য বসবাস করে নিয়মিত, যতজন হয়ে থাকে সেটি আপনি লিখে দেবেন। 2 নাকি 4 নাকি 5 নাকি 6 8 10 ইত্যাদি যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং তাও উল্লেখ করে দিন। এবং পরিবারের প্রধানের নাম চলে আসবে প্রথমেই, যেহেতু আপনি প্রথমে উল্লেখ করেছেন ফর্ম পূরণ করার সময়। এবং যে পরিবারের প্রধানের নাম যদি ভুলে থাকে আপনি কিন্তু এডিট করতে পারবেন না, তাই সঠিকভাবে আপনি নামটি বসিয়ে দেবেন। তারপর নিচে পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা। যেহেতু আমরা বাংলা ভাষা সিলেক্ট করেছি তাই এখানে আমাদের কিন্তু বাংলাতে এই যে পরিবারের যে কর্তা তার নাম লিখতে হবে। যদি আপনি কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করে দেখেন, এই যে কিবোর্ড দেখতেই পাচ্ছেন, কিবোর্ডে আপনি ক্লিক করবেন। কিবোর্ডে ক্লিক করতেই আপনার সামনে এরকম সার্চ রেজাল্ট চলে আসবে। এরপর এখানে আপনি যদি আপনাদের নাম, ধরুন খালেক রহমান আমার নাম, যেহেতু এখানে আমরা KH অথবা এল লিখতে কিন্তু আমার সামনে এল চলে আসবে, ই লিখতে কিন্তু এখানে চলে আসবে, এরপর আর লিখতে কিন্তু বসনরা চলে আসবে, এইচ লিখতে হ চলে আসবে, এম লিখতে ম চলে আসবে। এর পাশে আপনি নিচে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আকার, ঋষিকার ইত্যাদি কিন্তু রয়েছে। এখানে আপনাদের অ্যাকর্ডিং আপনি আপনার সম্পূর্ণ লেখার পর এই যে সম্পন্ন হয়েছে এখানে আপনি ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু নামটি চলে আসবে। তো আপনি ওর অ্যাকর্ডিং তা এখানেও লিখে দেবেন। আপনি যদি ইংরেজি ভাষা সিলেক্ট করে থাকেন, এক কথায় নির্বাচিত ভাষা, এখানে আপনার ইংলিশ সমস্ত কিছু রয়েছে, আপনি নিচে ইংরেজিতে লিখে দেবেন আপনার নামটি, সমস্যা নেই। তো আপনি যে ভাষায় ফর্মটি পূরণ করবেন, এক কথা আপনি যে ভাষা সিলেক্ট করেছেন, বাংলা নাকি ইংলিশ নাকি হিন্দি নাকি নেপালি ইত্যাদি আপনার অ্যাকর্ডিং সেই ভাষায় আপনাদের পরিবারের যে কর্তা তার নাম কিন্তু লিখতে হবে। তারপর পরিবারের প্রধানের লিঙ্গ, এখানে পরিবারের যে কর্তা তার লিঙ্গ কি পুরুষ নাকি মহিলা নাকি থার্ড, এখন যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করুন। এরপর বলা যায় কিন্তু পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত নাকি তপশিলি উপজাতিভুক্ত নাকি অন্যান্য। যদি এসসি হয়ে থাকে তপশিলি জাতি, যদি এসটি হয়ে থাকে তপশিলি উপজাতি, যদি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকে এই যে অন্যান্য, এটি আপনি সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে এই গৃহের মালিকানার বিবরণ। তো আপনি যে বাড়িটি সিলেক্ট করেছেন সেই বাড়িটি আপনাদের নিজের নাকি ভাড়া, কিন্তু অন্যত্র নিজের বাড়ি রয়েছে, ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই নাকি অন্যান্য। যেহেতু নিজেদের বাড়ি আমাদের, তাই নিজের এটা আমরা উল্লেখ করে দিলাম। এরপর বলা হয়েছে কিন্তু বসবাসযোগ্য ঘরের সংখ্যা। আপনি যে বাড়িটি সিলেক্ট করেছেন সেই বাড়িতে বসবাসযোগ্য থাকার মতো কটি ঘর রয়েছে আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন, 1 নাকি 2 আপনি আমরা অ্যাকর্ডিং। এরপর বলা হয়েছে কিন্তু এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। যদি আপনাদের সেই পরিবারে একদা আপনাদের যে পরিবার যেখানে আপনি 5 জন অথবা 4 জন যেটি উল্লেখ করেছেন ফর্মে, তার মধ্যে কতজন বিবাহিত দম্পতি রয়েছে, 1 জন নাকি 2 জন নাকি নেই। যদি না থাকে আপনি 0 লিখে দেবেন, যদি থাকে 1 নাকি 2 নাকি 3 তা উল্লেখ করে দেবেন। তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে কিন্তু আপনি কি নিশ্চিত? হ্যাঁ। এরপর হ্যাঁতে আমরা ক্লিক করব। পরবর্তী স্টেপ আমাদের সামনে কিন্তু চলে আসবে। বলা হয়েছে পরিবারে যে সকল সুবিধাগুলো উপলব্ধ রয়েছে। প্রথমত বলা হয়েছে পানীয় জলের প্রধান উৎস। যদি আপনি যে আরও চিহ্ন আই বাটন এখানে ক্লিক করে দেখেন, বলা হয়েছে কিন্তু যদি 2টি বা তার বেশি উৎস থেকে পানীয় জল নেওয়া হয়, তবে সবচেয়ে বেশি পরিমাণে অথবা বছরে অধিকাংশ সময় যে উৎস থেকে
পানীয় জল আপনি জল পান করে দেখেন, জল সংগ্রহ করেন, সেটি আপনাদের কি পরিশোধিত কলের জল নাকি অপরিশোধিত কলের জল নাকি কুয়ো নাকি হ্যান্ডপাম্প নাকি টিউবওয়েল নাকি আপনি ঝর্ণার জল নাকি নদী বা খাল নাকি জলাধার পুকুর নাকি হ্রদ নাকি প্যাক করা বা বোতলে কেনা জল নাকি অন্যান্য উৎস। আমরা যেহেতু কলের জল ব্যবহার করে দেখেন পরিশ্রুত, এটা আপনি সিলেক্ট করুন। যদি আপনাদের হ্যান্ডপাম্প হয়ে থাকে এটা সিলেক্ট করবেন। আপনি আপনার অ্যাকর্ডিং যে জলটি আপনি একদম যে উৎস থেকে আপনি জলটি সংগ্রহ করেন বেশি, সেটি আপনি আপনার অ্যাকর্ডিং উল্লেখ করে দেবেন। তারপর বলা যায় কিন্তু পানীয় জলের উৎসটি কোথায়। তো আপনি এই যে পানীয় জলটি সংগ্রহ করে দেখেন একদা খাবার যে জলটি, সে যে কল অথবা কুয়ো অথবা হ্যান্ডপাম্প যেটাই হোক না কেন অথবা টিউবওয়েল, তো সেক্ষেত্রে সেটি আপনাদের বাড়ি থেকে কতদূর দূরে। যদি আপনি গ্রাম এলাকায় বসবাস করে দেখেন, আপনার বাড়ি থেকে যদি 500 মিটারের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি কী করবেন, বাড়ির চৌহদ্দির মধ্যে এটি আপনি সিলেক্ট করবেন। এবং আপনি শহর এলাকায় বসবাস করে দেখেন, সেটা আপনার বাড়ি থেকে যদি 100 মিটার দূরত্বের মধ্যে হয়ে থাকে, সেহেতু আপনি বাড়ির চৌহদ্দির মধ্যে এটি সিলেক্ট করবেন। আর আপনাদের বাড়ি থেকে যদি গ্রাম এলাকার ক্ষেত্রে 500 মিটার দূরে অথবা শহর এলাকার ক্ষেত্রে 100 মিটার দূরে হয়ে থাকে, তাহলে আপনি বাড়ির চৌহদ্দির কাছে এটি সিলেক্ট করবেন। এবং যদি তার মধ্যে হয়ে থাকেন, এই যে মধ্যে সিলেক্ট করবেন। এবং তার থেকেও যদি দূরে হয়ে থাকেন, এই যে দূরে এটি আপনি সিলেক্ট করবেন। তো আপনি আমরা অ্যাকর্ডিং যেহেতু আমাদের বাড়িতেই কলটি বসানো রয়েছে, তাই বাড়ির চৌহদ্দির মধ্যে এটা আমরা সিলেক্ট করলাম। তারপর আলোর প্রধান উৎস। তো আপনার বাড়িতে আলো কীভাবে জ্বলে, একদা বিদ্যুৎ থেকে নাকি কেরোসিন নাকি সৌরবিদ্যুৎ নাকি অন্যান্য তেল নাকি অন্য কোনো উৎস নাকি আলোর ব্যবস্থা নেই। তো আপনার বাড়িতে যদি আলো থাকে সেটা আপনি বিদ্যুৎ থেকে নাকি কেরোসিন নাকি সৌরবিদ্যুৎ, তো আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে দেখেন সেটা উল্লেখ করে দেবেন। তারপর নিচে বলা যায় কিন্তু শৌচালয়ের উপলব্ধতা। তো আপনার বাড়িতে কি শৌচালয় রয়েছে কিনা, যদি থাকে হ্যাঁ কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য নাকি অন্য পরিবারের সাথে যৌথভাবে নাকি সর্বসাধারণের জন্য শৌচালয় নাকি না খোলা জায়গায়। যদি আপনার পরিবারে শৌচাগার থাকে, টয়লেট থাকে এবং সেটি যদি শুধুমাত্র আপনার পরিবারের সদস্যরাই ব্যবহার করে থাকেন, এই যে ঘরটি দেখতে পাবেন কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, এটি আপনি সিলেক্ট করবেন। যদি আপনার পরিবারে শৌচালয় টয়লেট থাকে কিন্তু আপনাদের 4-5টি পরিবার একসঙ্গে যৌথভাবে ব্যবহার করে থাকেন, এখন 4-5টি পরিবার সেই শৌচালয় কিংবা টয়লেট ব্যবহার করেন, তাহলে দ্বিতীয় অপশনে চয়েস করবেন। যদি আপনি সর্বসাধারণের জন্য ব্যবহৃত শৌচালয় ব্যবহার করে থাকেন, এটি আপনি সিলেক্ট করবেন। এবং যদি আপনি বাড়িতে শৌচালয় না থাকে, আপনি খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে থাকেন, এই যে খোলা জায়গা, এটি আপনি সিলেক্ট করবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং। তারপর নিচে শৌচালয়ের ধরন। তো আপনার টয়লেটটি কীরকম। প্রথম অপশনের মানে কি ফ্লাশ বা পোর ফ্লাশ শৌচালয় পায়খানা যার সাথে যুক্ত। এই যে নলবাহিত পয় প্রণালী, এটি কিন্তু পৌরসভা এলাকার জন্য পৌরসভার যে সুয়ার লাইন, সেই লাইনের সঙ্গে যুক্ত থাকে আপনাদের পায়খানা কিংবা টয়লেটটি, এটি আপনি সিলেক্ট করবেন। এবং এই যে সেপটিক ট্যাঙ্ক, এটার মানে কিন্তু যদি আপনার বাড়ির টয়লেটটি সেপটিক ট্যাঙ্কের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনি এটি সিলেক্ট করবেন। যদি আপনি অন্যান্য হয়ে থাকে, অন্যান্য এটি আপনি সিলেক্ট করবেন। আর আপনার টয়লেটের ধরন যদি দুটো কুয়োপিট যুক্ত পায়খানা হয়ে থাকে, অর্থাৎ আপনাদের টুইন পিট টয়লেট হয়ে থাকে, তাহলে আপনি এই যে ঢাকনা এবং স্ল্যাব, এক কথা ঢাকনা বলতে স্ল্যাব বলা হয়েছে এখানে, এবং যুক্ত অথবা জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা রয়েছে উন্নত মানের কুয়ো পায়খানা, তাহলে আপনি এটি সিলেক্ট করবেন। এবং ঢাকনা স্ল্যাব বিন হলে এটা আপনি সিলেক্ট করবেন। আর আপনাদের যদি একটি কুয়ো পিট যুক্ত পায়খানা থাকে, সিঙ্গেল পিট টয়লেট, যেখানে আপনার ঢাকনা রয়েছে, এর পাশাপাশি জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা রয়েছে এবং উন্নত মানের কুয়ো পায়খানা, এটি আপনি সিলেক্ট করবেন। তো আপনি অ্যাকর্ডিং। আর আপনাদের যদি ঢাকনা অর্থাৎ স্ল্যাব বিন খোলা কুয়ো পায়খানা থাকেন, এটি আপনি উল্লেখ করবেন। অথবা খাটা পায়খানা, যেখানে মানুষের দ্বারা বায়ুত মলের পাশাপাশি পশুর দ্বারা বায়ুত মল, অথবা আপনারা খোলা নর্দমায় মল ত্যাগ করে দেখেন, তো আপনি আমরা এখন যা হয়ে দেখেন সেটা উল্লেখ করে দেবেন। তারপর নিচে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত। এক্ষেত্রে এটা মানে এই না যে আপনাদের যে পায়খানার জল, এটা কিন্তু না। এখানে বলা হয়েছে বর্জ্য জল বলতে রান্নাঘরের, স্নানের ও কাছাকাছি জল হতে পারে, কিন্তু এটি কোনোভাবেই পায়খানার জল হবে না। তো আপনি স্নান করেন সেই জল, এর পাশাপাশি আপনার রান্না করার পর যে জল থাকে, কিংবা আপনাদের যে একটা জামা কাপড় পরিষ্কার করার পর ধোয়ার পর যে জলগুলো থাকে, সেই জলগুলো আপনি কোথায় যায়, কোনো ঢাকা নর্দমায় নাকি খোলা নর্দমা নাকি কোনো নর্দমা নেই। তো আপনার অ্যাকর্ডিং সেই জলটি আপনি কোথায় যায়। যদি আপনি বাড়ির পাশে কোনো গর্ত থাকে, নর্দমা থাকে, পুকুর থাকে, তাহলে আপনি সেটা ঢাকা নাকি খোলা। আমরা যেহেতু খোলা একটি নর্দমা রয়েছে, সেখানে আমাদের জলটি যায়, এটা আমরা সিলেক্ট করি। যদি আপনার না থাকে, আপনি যে কোনো নর্দমা নেই, এটি আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা। আপনার পরিবারে কি স্নান করার জন্য আলাদা ঘর রয়েছে কিনা, যদি থাকে তাহলে আপনি এখানে উল্লেখ করে দেবেন স্নান করার জন্য ঘর রয়েছে। যদি স্নান করার জন্য আলাদা ঘর থাকে কিন্তু 7 বিন ঘেরা জায়গা আছে, তাহলে আপনি এটি উল্লেখ করবেন। নাকি কোনো ঘেরা জায়গা নেই, যে কোনো জায়গায় আপনি স্নান করে দেখেন খোলা জায়গা, তাহলে যে না, এটি আপনি উল্লেখ করে দেবেন। যদি আপনাদের 7 বিন 7 নেই, মাথার উপরে কিন্তু ঘেরা জায়গা রয়েছে, তাহলে আপনি স্নান করার জন্য 7 বিন ঘেরা জায়গা আছে, এটি আপনি উল্লেখ করে দেবেন। অথবা আপনি স্নান করার জন্য আলাদা যদি ঘর থাকে, স্নান করার জন্য ঘর আছে, এটি আপনি উল্লেখ করবেন আপনার অ্যাকর্ডিং। তারপর নিচে আপনার পরিবারে কি রান্নাঘর এবং এলপিজি অথবা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা। আপনার পরিবারে কি রান্নার গ্যাস রয়েছে কিনা, যদি থাকে এর পাশাপাশি এখানে বলা হয়েছে কিন্তু রান্নাঘরেই রান্না হয় নাকি বাড়ির মধ্যে রান্না হয়, কিন্তু রান্নাঘরে রান্না হয় না, খোলা জায়গায় অথবা বাড়ির বাইরে রান্না হয় অথবা রান্না হয় না। তো এখানে আপনি উল্লেখ করে দেবেন। যদি আপনার রান্না করার জন্য আলাদা একটি ঘর থাকে এবং আপনি যদি এলপিজি সংযোগ থাকেন, রান্নাঘরেই রান্না হয়, এলপিজি অথবা পিএনজি রান্নার গ্যাস সংযোগ আছে, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। যদি আপনাদের রান্নাঘরে রান্না হয় কিন্তু এলপিজি অথবা পিএনজি গ্যাসের সংযোগ নেই, তাহলে আপনি যে না, এটি আপনি সিলেক্ট করবেন। অথবা আপনাদের যদি বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, আপনার রান্নাঘর নেই,
এবং আপনার বাড়িতে এলপিজি গ্যাস রয়েছে, তাহলে আপনি এই ঘরটি সিলেক্ট করবেন। এবং রান্নাঘরের মধ্যে আপনার রান্না হয় না, এখন যেহেতু রান্নাঘর নেই কিন্তু এলপিজি গ্যাসও আপনার নেই, এই যে সংযোগ নেই, এটি আপনি সিলেক্ট করবেন। সেটা আপনার প্রথম যে অপশনটি এটি সিলেক্ট করতে হবে না। কিংবা আপনি খোলা জায়গায় কিংবা বাড়ির বাইরে রান্না করে থাকেন কিন্তু এলপিজি গ্যাস সংযোগ রয়েছে, রান্নার গ্যাস রয়েছে আপনাদের, এটি আপনি সিলেক্ট করবেন। আর যে না থাকে আপনি খোলা জায়গায় রান্না করে থাকেন এবং রান্নার গ্যাসও আপনার নেই, এই যে না, এটি আপনি সিলেক্ট করবেন। অর্থাৎ আপনার রান্নাই হয় না, এটি আপনি উল্লেখ করে দেবেন। যেমন একটি সিলেক্ট করতে হবে, প্রথমত আপনি এটা পড়ে নেবেন, তারপর আপনার অ্যাকর্ডিং যা হয়ে দেখেন সেটি আপনি সিলেক্ট করবেন। যে কোনো একটি আপনি উল্লেখ করতে হবে, 3টি অথবা 4টির মধ্যে যা হয়ে দেখেন আপনার অ্যাকর্ডিং। এরপর বলা হয়েছে কিন্তু রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, এক্ষেত্রে বলা হয়েছে কিন্তু যদি রান্নার জন্য একাধিক প্রকারের জ্বালানি ব্যবহৃত হয়ে থাকে সেক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত জ্বালানিটি নথিভুক্ত করুন। যদি আপনার পরিবারে গ্যাস দিয়েও রান্না হয়ে থাকে, কাঠ দিয়েও রান্না হয়ে থাকে, কেরোসিন, কয়লা ইত্যাদি দিয়েও রান্না হয়ে থাকে, বিদ্যুৎ দিয়েও রান্না হয়ে থাকে, জৈব গ্যাস দিয়েও রান্না হয়ে থাকে, সেক্ষেত্রে কোনটি সবথেকে বেশি ব্যবহার হয়ে থাকে? আপনার পরিবারে যদি গ্যাস, এর পাশে কাঠ ইত্যাদি দিয়ে রান্না হয়ে থাকে, কোনটি বেশি ব্যবহার হয়ে থাকে, গ্যাস নাকি কাঠ, সেটা আপনি আপনার অ্যাকর্ডিং উল্লেখ করে দেবেন। দেখতেই পাচ্ছেন রান্নার গ্যাস অথবা জ্বালানি কাঠ যেটি হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং, সেটি আপনি উল্লেখ করে দেবেন যে কোনো একটি। তারপর নিচে আপনি চলে আসবেন, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে আপনি ক্লিক করবেন, আপনি কি নিশ্চিত? হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করে আমাদের সামনে কিন্তু পরবর্তী স্টেপ চলে আসবে। এরপর বলা হয়েছে কিন্তু যদি পরিবারের কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয়ে থাকে তাহলে তা পরিবারের সম্পদ হিসাবে, পরিসম্পদ হিসেবে গণ্য করা হবে। যেসব পরিসম্পদ পরিবারের হেফাজতে রয়েছে নিচে আপনি চলে আসবেন। তো প্রথমত রেডিও অথবা ট্রানজিস্টর। তো এখান থেকে যদি আপনাদের সাধারণ রেডিও থাকে সেটি উল্লেখ করুন, যদি আপনার মোবাইল ফোন অথবা স্মার্টফোন থাকে আপনার পরিবারে সেটি আপনি উল্লেখ করবেন, নাকি অন্য কোনো যন্ত্রের মাধ্যমে আপনি শুনে থাকেন সেটি আপনি উল্লেখ করবেন, নাকি আপনার নেই। আমাদের যেহেতু মোবাইল ফোন অথবা স্মার্টফোন রয়েছে এটা আমি সিলেক্ট করলাম। এবং আপনার পরিবারে যদি টেলিভিশন, টিভি থাকে সেটা আপনার বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা রয়েছে নাকি অন্যান্য ডিটিএইচ অথবা ডিশ নাকি কেবল সংযোগ নাকি অন্যান্য নাকি নেই। আমাদের পরিবারে যেহেতু টেলিভিশন নেই, না আমরা করে দেবো যদি আপনার থাকে সেটা কোনটি আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। তারপর ইন্টারনেটের উপলব্ধতা, এখান থেকে আপনি উল্লেখ করে দেবেন আপনি ইন্টারনেট কোথায় ব্যবহার করে থাকেন, ল্যাপটপ নাকি কম্পিউটারে নাকি মোবাইল ফোন নাকি স্মার্টফোন নাকি অন্য কোনো মাধ্যমে নাকি নেই, আপনারা ইন্টারনেট ব্যবহার করেন না। তো আপনি ওটা এখন উল্লেখ করে দেবেন যেটা বেশি ব্যবহৃত হয়ে থাকে, ল্যাপটপ নাকি মোবাইল ফোন। যেহেতু মোবাইল ফোন অথবা স্মার্টফোনে বেশি ইন্টারনেট ব্যবহার হয়ে থাকে, আমাদের বেশি ব্যবহার করে থাকি, তাই মোবাইল ফোন বা স্মার্টফোন এটা আমি উল্লেখ করলাম। যদি আপনাদের এক কথায় স্মার্টফোন নেই, আপনার ছোটো মোবাইল রয়েছে, আপনি না, এটা আপনি করে দেবেন, নাকি অন্য কোনো মাধ্যম আপনি আপনার অ্যাকর্ডিং ইন্টারনেট আপনি ব্যবহার করে থাকেন তা উল্লেখ করে দেবেন আপনার টাইপ যা হয়ে থাকে। তারপর ল্যাপটপ অথবা কম্পিউটার, আপনার পরিবারে কি ল্যাপটপ অথবা কম্পিউটার রয়েছে কিনা, যদি থাকেন আপনি হ্যাঁ করবেন, আর যদি না থাকে আপনি না করে দেবেন। তারপর নিচে টেলিফোন, মোবাইল ফোন অথবা স্মার্টফোন, আপনার পরিবারে কোনটি রয়েছে, নাকি শুধুমাত্র ল্যান্ডলাইন, যদি শুধুমাত্র ল্যান্ডলাইন থাকে এটি আপনি সিলেক্ট করবেন। যদি আপনি শুধুমাত্র মোবাইল ফোন থাকে সেটা আপনি স্মার্টফোন নাকি অন্যান্য সাধারণ মোবাইল, স্মার্টফোন ছাড়া নাকি উভয়। যদি আপনার পরিবারে স্মার্টফোনও থাকে এর পাশাপাশি আপনাদের ছোটো কিপ্যাড মোবাইলও রয়েছে তাহলে আপনি যে উভয় এটি আপনি সিলেক্ট করবেন। তো এবং কিংবা যদি শুধুমাত্র স্মার্টফোন থাকে, স্মার্টফোন আপনি উল্লেখ করুন, না থাকে আপনার পরিবারের মোবাইল ফোন কিংবা টেলিফোন অথবা স্মার্টফোন, না আপনি করে দেবেন। তারপর বলা যায় কিন্তু সাইকেল এবং স্কুটার বা মোটর সাইকেল অথবা মোপড, আপনার পরিবারে কোনটি রয়েছে, সাইকেল নাকি স্কুটার বা মোটর সাইকেল নাকি মোপেড, নাকি দুটোই আছে নাকি কোনোটাই নেই। আপনি পরিবারে সাইকেলও থাকে এবং স্কুটার বা মোটর সাইকেল মোপেড এটাও থাকে, তাহলে আপনি দুটোই আছে এটা আপনি করবেন। যদি আমাদের পরিবারে মোটর সাইকেল রয়েছে এটা আমরা সিলেক্ট করলাম, অবশ্যই আপনি সমস্ত ঘর সঠিকভাবে পূরণ করবেন, কোনো কিছু আপনি ভুল তথ্য ইনপুট করবেন না। তারপর বলা যায় কিন্তু আপনার পরিবারে কি 4 চাকার গাড়ি অথবা জিপ বা মোটর ভ্যান রয়েছে কিনা, যদি থাকে আপনি হ্যাঁ করবেন, আর যদি না থাকে না আপনি করে দেবেন। এবং আপনার পরিবারের সাইকেল অথবা মোটর সাইকেল কোনো কিছুই না থাকে, এই যে কোনোটাই নয় এটা আপনি সিলেক্ট করবেন। তারপর বলা যায় কিন্তু পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, আপনার পরিবার কোন খাদ্যশস্য গ্রহণ করে থাকেন, ধানজাত দ্রব্য নাকি গমজাত দ্রব্য নাকি জোয়ার নাকি বাজারজাত দ্রব্য নাকি ভুট্টা নাকি অন্যান্য। যেহেতু আমাদের ধানজাত দ্রব্য, ভাত আমরা বেশি ব্যবহার করে থাকি, ভাত বেশি আমরা খেয়ে থাকি ওয়েস্টবেঙ্গলের আমরা বাসিন্দারা, তাই আমরা কি ধানজাত দ্রব্য, ধান থেকে যেহেতু ভাত চলে আসে, এই যে ধানজাত দ্রব্য এটা আমরা সিলেক্ট করলাম। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার মোবাইল নাম্বার চলে আসবে, এবং যদি আপনার কোনো কিছু ভুল হয়ে থাকে আপনি রিসেট করবেন, অথবা পিসি জানে ক্লিক করে আপনাদের পরবর্তী যে এক কথা প্রিভিয়াস স্টেপ, সেই প্রিভিয়াস স্টেপ আপনি দেখতে পারবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। তারপর আপনি সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে আপনি ক্লিক করবেন। আপনি কি নিশ্চিত? আমরা নিশ্চিত, হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজে চলে আসবে। তো আপনি এখান থেকে সমস্ত তথ্য দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি কোনো কিছু ভুলে দেয় আপনি ব্যাক চলে যাবেন, ব্যাক গিয়ে আপনি এডিট করে নেবেন। দেখতেই পাচ্ছেন তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এখানে আপনি ক্লিক করবেন। এর পাশাপাশি আপনি কিন্তু ড্রাফট হিসেবে সেভ করতে চাইলে এই ড্রাফট হিসেবে সেভ করুন, এখানে ক্লিক করবেন। আপনি যে তথ্যগুলো সেভ হয়ে যাবে, পরবর্তীতে আপনি কিন্তু আবারও লগ ইন করতে পারবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে। লগ ইন করতে আপনার সামনে এই সমস্ত ঘর ফিল আপ করা থাকবে, এরপর যা যা আপনি কারেকশন করতে হয় তত পরিবর্তন করার জন্য ফিরে যান, এখানে ক্লিক করে কিন্তু তাতে আপনি কারেকশন করতে পারবেন। এরপর ঠিকঠাক থাকলে আপনি যে নিশ্চিত করুন অথবা সাবমিট করুন, এখানে আপনি ক্লিক করবেন। আর আপনি যখনই ফাইনাল সাবমিট করে দেবেন আপনার আবেদন হয়ে যাবে, এবং আপনি একটি কিন্তু আইডি পেয়ে যাবেন। এই যে আইডি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এছাড়াও আপনি যদি জিমেলে উল্লেখ করে থাকেন সেই জিমেলে আপনি কিন্তু পেয়ে যাবেন। আর আপনি এটিকে ভালোভাবে লিখে রাখবেন, পরবর্তীতে যখন জনগণনার কর্মীরা আপনার বাড়িতে আসবে এই যে আইডি, এই আইডি কিন্তু তাদেরকে প্রোভাইড করতে হবে। এই আইডি তারা ইনপুট করে আপনার ডিটেলসগুলো চেক করে নেবে, যদি ঠিকঠাক থাকে
তারা কিন্তু ফাইনাল সাবমিট করে দেবে। তো আপনি এইভাবে খুব সহজে বাড়িতে বসে অনলাইনে সেলফ এনুমেরেশন ফর্মটিকে স্বগণনা ফর্মটিকে সাবমিট করতে পারবেন এবং এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। প্রত্যেকে যেহেতু এই ফর্মটি সাবমিট করতে হবে, তাই প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন এবং এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।